21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি সভায় পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে সামনে রেখে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ মন্তেশ্বরে কুসুম গ্রাম বাজারে ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় সংলগ্ন এলাকায় 21শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান 21শে জুলাইয়ের শহীদ দিবসকে সামনে রেখে মহা মিছিল সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান, মন্তেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস, শ্রমিক সংগঠন, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস সহ সকল সংগঠনের ব্লক সভাপতিরা সহ বিভিন্ন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও সদস্য এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অঞ্চলের সভাপতিরা। পাশাপাশি রাজ্যে 4টি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়লাভের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা জানিয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন, এই জয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের জয় বলেন তিনি। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আমাদেরকে কি জানালেন দেখুন। সবাই নেতা, কেউ কর্মী নেই। আর যদি আমি কর্মী হয় সবাই কর্মী, আর নেতা যদি আমি হই সবাই আমরা নেতা। দলের আইকন যারা দাঁড়িয়ে আছেন সকলেই যেভাবে পরিশ্রম করেছে, পরিশ্রমের মধ্য দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বনামধন্য প্রার্থী ছিলেন কীর্তি আজাদ সাহেব, তাকে প্রত্যেকটা বুথ, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা অঞ্চল যেভাবে আপনারা পরিশ্রম করেছেন, যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, দলকে যেভাবে সম্মান জায়গায় পৌঁছে দিয়েছেন, আপনাদের পরজোরে আমি প্রণাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। দলকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সম্মান জানিয়েছেন এবং আপনারা যেভাবে পরিশ্রম করছেন সকলেই যারা আমরা উপস্থিত আছেন, আমাদের প্রধানরা আছেন, শাখা সংগঠনের সভাপতিরা আছেন, উপপ্রধানরা আছেন, আমাদের বুথের কর্মীরা আছেন, গ্রামের যারা আমাদের তৃণমূল কংগ্রেসের যারা আমরা দলকে এগিয়ে নিয়ে যায় সমস্ত কর্মীরা আপনারা আছেন, সকলকে আমরা আরও একবার ধন্যবাদ জানাচ্ছি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আপনারা যেভাবে পরিশ্রম করে যেভাবে ফলাফলটা করেছেন, যে আজকে আপনারা যে জায়গায় দলকে পৌঁছে দিয়েছেন, শুধু তাই নয়, মন্তেশ্বর ব্লককে এমন একটা জায়গায় আপনারা নিয়ে গিয়েছেন, পৌঁছে দিয়েছেন, সেইটা কৃতিত্ব হচ্ছে আপনাদের। মানুষ 21শে জুলাইকে সামনে রেখে আমরা আজকে মন্তেশ্বর ব্লকের 13টা পঞ্চায়েতে যে কর্মী বৈঠক আমরা ডেকেছি, সে 21শে জুলাইকে সামনে রেখে। কোথায় কি প্রোগ্রাম হলো? আজকে আমরা মন্তেশ্বর ব্লক তৃণমূল কার্যালয়ে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21শে জুলাই যে প্রস্তুতি সভা যেখানে আমাদের অনুষ্ঠিত। এই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় কর্মীদের কি নির্দেশ দিলেন? কর্মীদের নির্দেশ দিয়েছি যে মোটামুটি যে ওখানে 21শে জুলাইয়ে যা আমাদের ভিড় জমায়েতে যা হবে, 21শে জুলাই মানে আবেগ, মানুষের উদ্যোগ, এগুলোকে আমরা শুধু একটাই প্রত্যেকটা কর্মীকে নির্দেশ দিয়েছি, তারা জলের বোতল, একটু পর্যাপ্ত পরিমাণে খাবার, রুটি এবং কিছু খাদ্য সামগ্রী সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য তৈরি থাকে। 21শে জুলাইয়ের আগে মন্তেশ্বরে আর কোনো মিটিং মিছিল কিছু হবে? হ্যাঁ, 21শে জুলাই আমাদের নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই আমাদের একটা মহা মিছিলে ডাক দিয়েছি আমরা। মন্তেশ্বর হসপিটাল মোড় থেকে কামারশাল পর্যন্ত একটা মিছিল আমাদের হবে, মহা মিছিল 15 তারিখে, 15 সোমবার আমাদের হচ্ছে ওটা। আর একটা যুবর বাগানে আমরা একটা মিছিল করছি, সেটা মধ্যমগ্রাম বাগান। এই উপনির্বাচনের 3টে বিধানসভায় যে জয়ের ক্ষেত্রে তৃণমূলের, এক্ষেত্রে কি জানাতে চাইছেন? 3টে নয়, 4টে বিধানসভা জয়। এটা তো হচ্ছে প্রত্যাশিত জয়, এটা মানুষের আবেগ এবং জনগণের যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন। হয়তো কিছু কর্মীকে আপনারা বলবেন লোকসভা নির্বাচনে 3টে কেন্দ্রে আমরা পিছিয়েছিলাম বিধানসভা, তাইলে আমাদের আজকে বিধানসভা উপনির্বাচনে আমরা সেগুলোকে সব জয়লাভ করেছি। কিছু কিছু মানুষ একটু ভুল বুঝেছিল, ভুল বোঝাবুঝি ছিল, মানুষকে আমরা বুঝিয়ে আমাদের তৃণমূলের ছত্রছায়ায় আমরা আনতে পেরেছি। সেই সব মানুষগুলো যারা বিজেপি ভোট দিয়েছিল, সেই সব মানুষগুলোকে আমাদের তৃণমূলের
কংগ্রেসের ভোট দিয়েছে, আমাদের প্রার্থীকে আশীর্বাদ করেছে। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।